নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা গল্প এনেছি, যে গল্পটির নাম মহা রক্ত পিশাচ। তাহলে চলো আর দেরি করবো না, গল্পটা শুরু করি। আমাদের গল্প শুরু হয় রাজেশ আর রাকেশকে নিয়ে। এই গল্পে ওরা দুজন একজনের বাড়ি যাচ্ছিল। কার বাড়ি যাচ্ছিল সেটা তোমরা গল্প পুরোটা শুনলেই বুঝতে পারবে। তাহলে আপাতত এখন ওরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন রাজেশ বলল, ওই আজকে একটু ভাল লাগে না, আজকে একটু হচ্ছে গল্প শুনতে যাই। এত বর্ষার দিনে দাদু কাছে গল্প শুনতে সেই লাগবে, দাদু সেই গল্প বলে। হ্যাঁ, আমি কি কোনোদিন কি বলেছি নাকি যে দাদুর কাছে গল্প শুনতে যাবো না? হলো চপ আর মুড়ি নিয়ে নে, হলো গল্প শুনতে শুনতে খেয়াবো। আমার কাছে কিন্তু টাকা নেই ভাই, তোর কাছে থাকলে ভাই তুই কেন, আমার কাছে 1 টাকাও নেই। ঠিক আছে দাঁড়া, আমি কিনে নিয়ে আসছি। দোকানে গেছি, তক্ষুনি বৃষ্টি নামলো। আমি রাজেশকে বললাম, ওই আয়, এখানে আয়, দোকানের নিচে দাঁড়া, তাহলে ভিজবি না। হ্যাঁ আসছি, দাঁড়া। ওই রাকেশ। ও রাজশ্রী, এখানে কি করছিস? আমাদের সাথে আমি তো হলো দাদুর বাড়িতে যাচ্ছি গল্প শোনার জন্য। আমি একটা ছাতা এনেছি, আমরা দুজনে চলে যাই। আমি কি তাহলে বানের জলে ভেসে যাচ্ছি নাকি? দেখছিস না বৃষ্টি হচ্ছে, কখন না কখন বান চলে আসে, ওই জলে মানে ভেসে ভেসে চলে এসেছিলিস। দেখ, আরে এখনই তো বৃষ্টি শুরু হলো, আমার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, বান আসবে কখন আবার, যে ভেসে আসবো রকম করে। তুই ছাড় তো, তুই হলো পরে আসবি, হলো বৃষ্টি কমে যাওয়ার পর। রাজশ্রী, আমরা চলে যাই। এই তো রাজশ্রী, দাদুর বাড়িতে চলে এসেছি। দাদু দেখো কাকে এনেছি। কাকে আবার অনলি রে? এটা কি কোনোদিন দেখিনি তো। দাদু দেখো, ওদের কথা পরে শুনবে, দেখো আমার সঙ্গে খালি কি করেছে। কে রে, ছোট নাকি? তা তোর কি হয়েছে বলতো আমাকে, কি করেছে ওরা? আরে জানো না, খালি হলো বৃষ্টি হচ্ছে আর অঝরে বৃষ্টি হচ্ছে, আর তখন ওরা দুজনে ছাতা নিয়ে চলে গেল, আর আমি হচ্ছে মুদিখানা দোকান থেকে ছাতা নিয়ে এই একটু করে আসছি। আর ওরা দুজনে তো সঙ্গে সঙ্গে খালি বললো যে ঠিক আছে আমরা দুজনে চলে যাচ্ছি, আমার কাছে একটা ছাতা দেবে, সব পুরো সব বললো, চলে গেল। না, এবার তুমি ওদেরকে কি বলবে সেটা তুমি জানো। হ্যাঁ না, এটা সত্যি তোর সাথে খুব খারাপ করেছিস তোরা। ওকেও তো নিয়ে আসতে হয় না, ও না হলে তোদের পিছন পিছনই আসবে, কিন্তু অন্তত বেশি তো বুঝতো না। ঠিক আছে, তোরা এখানে কি সেই জন্য এসেছিস বলতো আমার কাছে? আবার যেটার জন্য সবসময় আসি। ও বুঝলাম, গল্প শুনতে এসেছিস তাই তো? হ্যাঁ দাদু, ঠিক ধরেছে। এই রাজশ্রীর সাথে রাস্তায় দেখা হয়েছে, ওই জন্য ওকেও নিয়ে চলে আয়। দাদু একটা ভূতের গল্প বলো। হ্যাঁ, রাজশ্রী ঠিকই বলেছে। চলো চলো, আমরা একটা ভালো গল্প শোনাবে কিন্তু এবারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা ভালোই গল্প শোনাবো। চ, আগে বসি। মুড়ি চপ এনেছিস নাকি রাস্তায়? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় মুড়ি চপ এনেছি তোমার জন্য। যখন আমরা সবাই দাদুর কাছে গিয়ে বসলাম, তখন বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছিল। তারপর দাদু বলল, এর দেশে গল্প নয় কিন্তু, মন দিয়ে শুনবি, তাহলেই তোরা বুঝতে পারবি। চ তাহলে শুরু করি গল্পটা। আজকে আমার যে গল্পটা বলতে চলেছি, সেই গল্পটা আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। শুধু আমার জীবনে না, পুরো গ্রাম, ওইটার যে একটা জিনিসের জন্য পুরো গ্রাম বিপদে পড়েছিল। তো চল তাহলে শোনা যাক কিভাবে বিপদে পড়লো গ্রাম। বাবা, এত ভয়ঙ্কর একটা জিনিস যে পুরো গ্রাম পুরো বিপদে পড়ে দিয়েছিল, তাহলে শুনতে হচ্ছে বিশাল ভয়ঙ্কর গল্প। যেমন তোমার তো গল্প শুনেই, গল্পের যে তুমি এটা বলছো, এটা শুনেই আমাদের ভয় হচ্ছে। তার মানে নিশ্চয়ই গল্পের নামটা কত ভয়ঙ্কর হবে। হ্যাঁ, গল্পের নামও ভয়ঙ্কর। গল্পের নাম হলো রক্ত পিশাচ। সেটা দেশে নয়, মহা রক্ত পিশাচ।
আমরা আগে যে গ্রামে থাকতাম সেই গ্রামের নাম হলো রাজবংশীপুর। দাদু, এখানে আমার একটা কথা বলা ছিল, তাহলে তোমরা এই গ্রামে কেন আসলে? গল্পটা শোন, তাহলেই বুঝতে পারবি আমরা কেন এই গ্রামে চলে যাচ্ছিলাম। হ্যাঁ দাদা তো ঠিকই বলেছে। তুই কেন আগে থেকে এরকম জিজ্ঞেস করবি? ভালো করে না শুনলে তুই বুঝবি কি করে? শোন তবে, ওখানে পুরো গ্রামবাসী আমাদেরকে খুব ভালো করে চিনতো, কেন কি ওখানে একমাত্র ব্রাহ্মণ পরিবার বলতে আমরাই ছিল। আর ওই গ্রামের জমিদার আমার বাবাই ছিল। এই কারণে ওই গ্রামের সবাই আমাদেরকে খুব ভালোবাসতো, কেন কি ওই গ্রামের জমিদার হিসেবে আমার বাবা খুব ভালোই ছিল। ফসল না ফললে তাদেরকে পয়সা দেওয়া, খাওয়া দাওয়া দেওয়া সবই আমার বাবার ব্যবস্থা করে দিতে পারে। তো এরকম কি হয়েছে, পাশের গ্রামের জমিদারটা অনেক খারাপ ছিল। ওই কারণে আমার বাবার উপরে সারাক্ষণ এই পাশের বাড়ির যে পাশের যে গ্রামের জমিদার, সে সারাক্ষণ রেগে থাকতো। এবার সে একদিন সহায়তা নিল মহারক্ত পিশাচের। সে তখনও মহারক্ত পিশাচ নয়, সে শুধু রক্ত পিশাচ। এবার সে কিভাবে মহারক্ত পিশাচ হয়ে উঠলো সেটা বলছি, শুনতে হবে। দাদুর গল্প শুনতে শুনতে বুঝতেই পারিনি যে কখন বৃষ্টি থেমে গেল। তারপর দাদু বলতে শুরু করলো। ওই রক্ত পিশাচকে ডাকতে হলে রং দিয়ে তারার মতন একটা চিত্র আঁকতে হয়। তার 5টা কোণে মোমবাতি রাখতে হয়, তাহলেই ওকে ডাকা যায়। আর তার একটা লক্ষ্য হয়, তাকে যেই লক্ষ্যটা দেওয়া হবে সে যদি সেই লক্ষ্য পূরণ না করতে পারে, তারপরে সে পুরো সেই গ্রামটাকে পুরো ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। সেই রকম হয়েছিল। যেহেতু আমার বাবা কিছুদিনের জন্য এক জায়গায় গেছিল, আমি যেহেতু ছিলাম, তো যেহেতু আমাদের বাবাকে ক্ষতি করার জন্য ওকে পাঠিয়েছিল, ও আমার বাবার কোনো ক্ষতি করতে পারেনি। ওকে একটা লোকেশন দিয়ে দেওয়া হয়েছিল, ওই লোকেশনে গিয়ে দেখতে পাইনি বলে ও পুরো আমাদের গ্রামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো। এক এক করে সব মানুষ যারা গায়ের বর্ণ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে পড়ছে, সবাই হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু সবার গায়ের রং ফ্যাকাশে ফ্যাকাশে মতন। দাদু আমি একটা কথা বলবো? হ্যাঁ বল। এবারে কিন্তু সত্যিকারে কিন্তু পুরো গায়ে কাটা দিয়ে উঠছে। তুমি দেখো, আমার যদি কোনো কথা না বিশ্বাস হয়। এটা তো সবে শুরু, এখনো তো শেষ হওয়াই বাকি, এখনো পুরো শুরু শুরুই হলো না। এবারে তো দেখ কি হবে, তার মাথায় নয় গায়ে কাটা দেওয়ার প্রশ্ন উঠবে। তারপর দাদু আবার বলতে শুরু করলো। ওই দেখে আমি আমার মাকে বললাম, মা, এর কোনো একটা বিহিত করতে হবে, চলো আমরা তান্ত্রিককে ডেকে নিয়ে আসি। তারপরে আমার মা বলল, আমি তো আর যেতে পারবো না, তুই যা। ঠিক আছে তাহলে আমি একাই চলে যাচ্ছি, অসুবিধা নেই। তুমি তাহলে দেখো, তান্ত্রিক বাবা আসতে পারি এখানে? হ্যাঁ আসো। তুমি কি বলতে চেয়েছো আমি বুঝতে পেরেছি। ও রক্ত পিশাচ, যে চলন্ত মানুষ কি সবাই জন্ম নেওয়ার মানুষ, সবার রক্ত খেয়ে নেয়। ও শুধু রক্ত পিশাচ নয়, ও হলো মহা রক্ত পিশাচ। রক্ত পিশাচ তাকে বলে যে শুধু রক্ত খায়, আর মহারক্ত পিশাচ তাকে বলে যে শুধু রক্ত নয়, তার চারিপাশে হাজারেরও বেশি কঙ্কালের মুন্ডু ঘুরতে থাকে। আর সে যে কোনো একটা মুন্ডুর দ্বারা একটা মানুষের প্রায় হাফ রক্ত বের করে খেয়ে নিজে মানুষের ওই মানুষেরই রূপ ধরতে পারে। সেই হলো মহা রক্ত পিশাচ। দাদু আমি একটা কথা বলবো? হ্যাঁ, এত গল্পের এখানে বলিস কেন, ঠিক আছে বল, এরপরে চুপচাপ শুনবি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলবো না। যে বলবো হচ্ছে যে এই গল্পের কিন্তু অনেক স্ল্যাশ আছে, একটু বলবো না গল্পের মধ্যে ভালো লাগে। তোরা থাকতো তোদেরকে ইংলিশের ক্লাসে ক্লাসার বলছিস, তোদের ইংলিশ তোর কাছে রাখ বাবা। মন দিয়ে গল্পটা শোন। তারপর সেই তান্ত্রিককে আমি আমাদের গ্রামে নিয়ে আসি। আর তান্ত্রিক বলল,
ওকে ফেরানো ওইভাবে যাবে না। ওকে ফেরাতে হলে ওই লোকটাকে চাই যে ওকে পাঠিয়েছে। ওই লোকটাকে না আনলেও চলবে, কিন্তু ওই লোকটার জুতো, জামা, ধুতি আর পাগড়ি আমার চাই। তবেই আমি ওকে ওই দিকে ফিরিয়ে দিতে পারবো। আর ওই তারা আকৃতিটা যেন ওই জায়গায় আঁকা থাকে, না হলে কিন্তু আরো খারাপ হতে পারে। ঠিক আছে তান্ত্রিক মশাই, আমি সব ব্যবস্থা করছি। রমু, রামু, এদিকে আয় তো। হ্যাঁ বলুন। বলুন কি আজ্ঞা আমাদের জন্য? এরপরে কী হতে চলেছে সেটা জানার জন্য তোমাদেরকে এই গল্পের শেষ পর্ব শুনতে হবে। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে এই গল্পের শেষ পর্ব নিয়ে। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।